কয়দিন ধরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, রাতে দিনে মানে একটানা বৃষ্টি হচ্ছে। যদিও সুন্দর আমাদের কাছে লাগলেও যাদের অসুবিধা হচ্ছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে। তো সকালবেলা বৃষ্টির সাউন্ডে আমার ঘুম ভেঙে গেছে। তো একটু ভিডিও করলাম, করে আবার একটু ঘুম দিছি। ঘুম থেকে উঠে আমি খাবার খেতে বসছি। রাতেই আম্মুকে বলে রাখছিলাম যে আমার জন্য একটু ডালের বড়া করো আর একটু করলা ভাজি করো সকালে। তো ডালের বড়াটা আমার অনেক পছন্দ। ডালের বড়া হলে আর করলা ভাজি ভালো করে হলে, মনের মতো হলে আর কি, আমার কিছুই লাগে না, এটা দিয়ে আমি ভাত খেয়ে উঠতে পারি। আর করলা ভাজিটা আমি সবসময় সাদা, মানে হলুদ ছাড়া একটু সবুজ সবুজ থাকবে, আলুটা সাদা সাদা থাকবে এমন আমি অনেক পছন্দ করি, কাঁচামরিচ ডলে খেতে। তার ভিতরে আমাকে গরম ভাত দিয়েছিল, ওখানে আমি আবার পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে খাচ্ছি। তো অনেক বেশি মজা লাগতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর ডালের বড়া দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষে আমি দুপুরে ওষুধটা খেয়ে নেব। তো যেখান থেকে ওষুধ খাই দেখি সেখানে ওষুধ শেষ, তো আমার তো এক্সট্রা আবার ওষুধ কিনে মানে রাখা আছে, ওখান থেকে ওষুধ একটা বের করে এখন খেয়ে নিব। আর এই ওষুধটা এত বড় সাইজ, খেতে গেলে একদম গলাই বেঁধে যায়, মনে হয় যে আমার চেয়ে বড় মানে সাইজের ওষুধ আমি খাচ্ছি। তো ব্যাপারটা এরকম। তো ওষুধ খেয়ে আমি একটা ভাত ঘুম দিয়ে আজকে সকালের খাবারটা একটু লেট হয়ে গেছে খেতে। তো এখন দুপুর হয়ে গেছে, আমি এখন একটা ভাত দিব। ঘুম থেকে উঠে তারপরে দেখি কি করা যায়। তো আগে এখন আমি বালিশ নিয়ে এসেছি, দেখেন আমার ঘুমার সময় কয়টা বালিশ লাগে। তো এই যে রেডি, এখন আমি একটা ঘুম দিব। ঘুম থেকে উঠে ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হয়েছে রাতে আবার সকালে, এখন ওয়েদারটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর আমাদের সামনের যে ফাঁকা জায়গাটা সেখানে কিন্তু অনেকগুলো ঘাস হয়েছে, মানে বৃষ্টির পানিতে কিন্তু গাছগাছালি সবুজ হয়ে এত সুন্দর সতেজ হয়, দেখতেও ভালো লাগে। আর আমাদের মরিচ গাছটাতে এখন একটা মাত্র মরিচ আছে, কারণ মরিচ দিয়ে সিঙ্গারা দিয়ে খেতে আমি অনেক পছন্দ করি। আর আমাদের এই মরিচ গাছের মরিচগুলো বেশি ঝাল না, তো 4-5টা মরিচ অনায়াসে খাওয়া যায়, মানে খেয়ে ফেলা যায়। একটা সিঙ্গারার সাথে আমি 4-5টা মরিচ খেয়ে ফেলতে পারি। সিঙ্গারা দিয়ে কাঁচা মরিচ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আসরের আজান দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠতে। তো আজকে দুপুরে আবার ডায়াবেটিস চেক করি নেই, ইনসুলিনও দিই নেই ভুলে। তো এখন ইনসুলিনটা দিব, দিয়ে ডায়াবেটিসটা চেক করে দুপুরের খাবার এখন খাবো। মানে ক্ষুধা লাগছিল, ঘুমের ভিতরেই ক্ষুধা লাগছে। তো এদিকে আবার আজানও দিয়ে দিছে আসরের। তো ভাবতেছি যে ডায়াবেটিসটা চেক করে ইনসুলিন দিয়ে তারপরে খাবারটা খাবো বা নামাজটা পড়বো। তো এইদিকে আমার কিন্তু আবার ডায়াবেটিস আছে। আমি 2-3 বেলাই ডায়াবেটিস চেক করি, ইনসুলিন দিই 3 বেলা। এখন দিই 6, আগে দিতাম প্রথম যখন ধরা পড়ছে তখন তো অনেক বেশি ছিল ডায়াবেটিসের, মানে মাত্রা বেশি ছিল, তখন 8 দিতাম, এখন 6 দিই। তো এখন আমার 6 দেওয়ার পরেই কন্ট্রোলে আছে, তো আমি 6ই দিই 3 বেলা। তো এখন এই যে ডায়াবেটিসটা চেক করব, চেক করে তারপরে মানে ইনসুলিন দিব, ইনসুলিন দিয়ে তারপরে খাবার খাবো। অনেক বেশি ক্ষুধা লাগছে, ঘুমের ভিতরে ক্ষুধা লেগে গেছে, এমন একটা অবস্থা। আর দেখেন বাইরে কী পরিমাণে টমি ডাকাডাকি করে আমাদের বাসায়। মানে আমরা তো নিচতলায় থাকি, নিচতলার মানে আমাদের রুমের, মানে আমাদের বাসার সাইডেই একটা গলি আছে, ওখানে টমি থাকে। ও এত বেশি চিল্লাচিল্লি করে আর মানে অনেক সাউন্ড হয়, যা বলার বাইরে। তো এই যে আমি সব নোট করে রাখি যে আমার কত কত ডায়াবেটিস থাকে। প্রথম দিকে অনেক বেশি থাকতো, তো তখন 8 দিতাম, এখন একটু কম থাকে, কন্ট্রোলে থাকে, এখন একটু কম, মানে 6 দিই। আর খাবার 2 ঘন্টা পরে ডায়াবেটিস মাপাই কত থাকে। তো আলহামদুলিল্লাহ এখন কন্ট্রোলে আছে। এখন আমি দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো আজকে 10 তারিখ, আজকে তো আমার ডায়াবেটিস মাপার পরে আসছে 5-8। তো এখন আমি এটা লিখে রাখবো, লিখে রেখে তারপরে এর ভিতরে আবার আসর আজান দিয়ে দিছে, আমি নামাজটা পড়ে নিব। নামাজ পড়ে নিব না খাবারটা খেয়ে নেব, না আগে খাবারটা খেয়ে নিব, তাইলে আমার কি এক্সারসাইজ হয়ে যাবে। কারণ যেহেতু আমি মানে বাসায় থাকি সারাদিন, এত বেশি হাঁটা চলা হয় না, আর আমার হাঁটা চলাও নিষেধ। তো বাসায় থাকি, তো আমার কাছে ওই নামাজ পড়াটাই এক্সারসাইজের মতো, যে খাবার খেয়ে যদি নামাজটা পড়ি তাহলে একটু নড়াচড়া হয় আর খাবারটা একটু মানে হজম হয় মনে হয়, এরকম মানে আমার লাগে, শরীরটা রিল্যাক্স লাগে আর কি। তো
এই যে আমি ইনসুলিন এখন বের করছি, এখন ইনসুলিনটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে খাবারটা খাবো। অনেক বেশি ক্ষুধা লাগছে বললাম না, আর বাইরে তো বৃষ্টি, ওয়েদার টুকটুক 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 করে বৃষ্টি পড়ে। বৃষ্টি আমার এত বেশি পছন্দ। একটু আগেও না ভিডিওটা আমি হচ্ছে এডিট করছিলাম, ওইখানে হচ্ছে কিসের কারণে যেন ভিডিওটা হচ্ছে মানে শো করতেছে না, আপলোড করার পরও শো হচ্ছিল না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আমি ওই যে ইনসুলিনের মেবি সুইটা শো করছিলাম, এর জন্য মনে হয় ওরা আমাকে হচ্ছে ইয়ে করে দিছে, মানে রেস্ট্রিক্টেক না কি বলে, রেস্ট্রিক্টেক না রেস্ট্রিক্টেক মেরে দিচ্ছে আর কি, যাই হোক এটা উচ্চারণ করতে পারিনি। আর এদিকে আমার ডায়াবেটিস মাপা শেষ, ইনসুলিনও দেওয়া শেষ। এখন হচ্ছে আমি কি করব, বললাম না নামাজ পড়ে তারপরে খাবো, তারপর ভাবলাম না আগে খেয়ে নেই তারপরে নামাজ পড়বো। আমি তো আর বাইরে টাইরে যাই না, আমার আর এত হাঁটাটাও হয় না, তো খেয়ে ওই নামাজটা পড়ি যতটুকু এতটুকু এক্সারসাইজ হয়। তো ভাবলাম যে খেয়ে নামাজ পড়লে একটু এক্সারসাইজ হবে, নড়াচড়া হবে। এই যে করলা ভাজি দিয়ে খাচ্ছি, করলা ভাজি আমার অনেক পছন্দ। করলা ভাজি পছন্দ হলেও এইরকম সাদা সাদা করে না করলে আমি খাই না, মানে আমার মজা লাগে না। এরকম সাদা সাদা করবে, আলু বেশি দিবে, একটু করলা কম দিবে। যদিও এখন আলু অনেক কিছুই খাওয়া আমার জন্য ঠিক না, আলু খেলেও নাকি ডায়াবেটিস বেড়ে যায়, তাও তো এত তো মেনটেন করা যায় না। যে এরকম সাদা সাদা করলা ভাজি আমার অনেক পছন্দ, গ্রিন গ্রিন থাকবে করলাটা, যে দেখেন মজা লাগতেছে। মরিচ দিয়ে চটকে চটকে করলা ভাজি দিয়ে ভাত খেতে। হ্যাঁ, এখন একটু তরকারি রান্না করছি, কিসের জন্য তরকারিটা নিয়ে নিই। হ্যাঁ, আজকে বাসায় বেগুন দিয়ে আলু দিয়ে আর কয়েকটা কাঁঠালের বিচিও দিয়ে দিছে আম্মা। এই যে পাঙ্গাস মাছ রান্না করছে। এখন বলতে পারেন এত ছোট কেন পাঙ্গাস মাছের সাইজটা, এটা নিতামই না, কি মনে করে নিচ্ছে, এখন খাবো কিনা জানি না। আগে পাঙ্গাস খেতে পারতাম, এখন আর খাই না, খেতে পারি না, ভক্তি আসে না, ভালোও লাগে না, মজাও লাগে না। কত মজার মজার খাবার যে মুখে এখন আর টেস্ট লাগেই না, টেস্টই পাই না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ছোটোবেলা বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে, হ্যাঁ চলবে, রান্না করলে দাঁড়াও আসতেছে, রান্না করলে এত টেস্ট করে খেতাম। আর এখন প্রিয় খাবারও ভালো লাগে না, প্রিয় খাবারের মুখে ভালো লাগে না, শুধু মানে খেতে হবে এর জন্য খাই। বিসমিল্লাহ। পাঁচটা বেজে গেছে, পাঁচটার বেশি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মন চায় আবার ভিডিও বানাবো, আপলোড করব, মন না চাইলে ভিডিও বানাবো না, আপলোড করব না, যখন মন চাবে তখন করব। আর আমি ভিডিও বানাইলে আমার ভিডিও কেউ দেখেও না, আমি নিজে নিজেই দেখি। যাই হোক, আল্লাহ হাফেজ।